লালচাঁদ শেখের লাশ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে আসে। লালচাঁদ শেখ বৃদ্ধা মা, ভাই, বোন, স্ত্রী, দুই নাবালক, এক ছেলে এক মেয়ে রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন। দাফন সম্পন্ন করার কাজ চলছে। আমার ভাই কিছুদিন আগে প্রচুর টাকা ঋণ করেছিল। এই ঋণ করে মানে টেনশনে ঘুরে বেড়াইতো। আমরা কত সাহস দিতাম যে ভাই কিছু করো না, ভাই কিছু করো না, আমার প্রচুর টাকা দেনা হয়েছে, আমরা সাহায্য করব, সব কিছুই বিলিছে। এখন যে ঋণের চাপ হয়ে গিয়েছিল, হয়তো সহ্য করতে পারেনি, তাই সে নিজের ইচ্ছাতেই ওই যেখানে গোডাউন করেছে সেই গোডাউনেই সে নিজের ইচ্ছাতেই গলাতে দিয়েছে, যেটা শোনা কথা, আমরা নিজের চোখে সেটা দেখিনি। লালচাঁদ শেখের মৃত্যুতে এলাকায় স্তব্ধ হয়ে পড়েছে। আর 5টা দিনের মতন সকালবেলায় লালচাঁদ ওর দোকানে যাওয়ার আগে পর্যন্ত পরিবারের বক্তব্য স্বাভাবিকই ছিল। কটার সময় নামালো ওখান থেকে? কটার সময় নামাইছো সেটা আমাদের মা ছিল সেটাই জানে, কিন্তু আমরা এখানে ছিলাম না। যে এখানে এসে দেখি একটা আইডিয়া করি 9টা বাজে, তখন 9টা থেকে 10টা। আর প্রচুর টাকা আমার ভাইয়ের ঋণ ছিল। এখন ঋণের দায়ে এখন এই জিনিস করি। আমার ভাই মোবাইলের ব্যবসা করতো, ভাঙাচোরা মোবাইল। বিভিন্ন জায়গা থেকে পাওনাদাররা এসেছেন, প্রশাসন পাওনাদারদের সঙ্গে কথা বলছেন। তো এখন পাওনাদাররা কি বলছে? এখন পাওনার দ্বারা দাবি করছি যে শাটার ভাঙবি, টাকা নিবে, মাইধর হয়তো আর দুটো ভাই আছে, তাদের সঙ্গে হয়তো কিছু করতেও পারে। একটা ভাইয়ের টাইনলে আর একটা ভাই যদি আসে সেভাবে মনে তাদের ব্যাপারে হয়তো টাইনবে, সেই বিগদারও করতে পারে। কিন্তু আমার ভাইয়ের মৃত্যু দিয়ে যদি টাকা দিয়ে দায়ী হয়, তাহলে আমার ভাইয়ের টাকা দিতে আমরা রাজি লাই। কাফাসডাঙ্গা অঞ্চলের প্রধান রয়েছেন, এলাকার মেম্বাররা রয়েছেন, সমাধানের জন্য আলোচনা ভাই তো চলছে। টাকা দেয় চলে গেছি, তাহলে আমার ভাই দেখে আমি কি করবো? দুটো নাবালক 1 বছর কার 2 বছর কার হয়ে গেছে, তাদেরকে মানুষ করবি না? তাদের টাকা ঋণ করবি? তাদের টাকা লেগে তো আমার ভাই চলে গেছে, তাদের টাকা কি করে শোধ করবি? আমার ভাইও তো অন্য জায়গায় ব্যবসা করে, আমার ভাইও তো লাখ লাখ টাকা পয়সা পায়, তাই তার কি হবে? তাদের টাকাটাই আগাইছি, তাহলে আমার ভাইয়ের বিচারটা কে করবি? আমি আমার ভাই যাতে আমার ভাইকে টাকা দিয়েছে, কোনো ভাইকে দেখি টাকা দেয়নি, আমার কোনো মা বাপকেও দেখি, আমার বাপ নাই, আমার মাকে দেখেও টাকা নেই, তার স্ত্রীও কিছু জানে না। আপনার স্বামী কিভাবে মারা গেলেন? আমি কিছু জানিনি, আমাকে কোনো কিছু বলি যায়নি। কোথায় মারা গেছে আপনি জানেন কিছু? না, আমি জানিনি, আমি জানি। আপনার কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে আমার। এক ছেলে এক মেয়ে। হ্যাঁ। ছেলে মেয়েদের বয়স কত? একজনের 1 বছর, একজনের 2 বছর। আপনি কে হন? আমি মা, ছেলের মা। ছেলের মা। আপনার ছেলে কিভাবে মারা গেল? আমার ছেলের কি হয়েছে আমি বুঝতে পারবো না। আমার পাশের বাড়ির হনে ছেলের গোডাউন আছে, গোডাউনে এবার ছেলের কর্মচারীকে ডেকেছে, দোকান খুলেছে, খুলে সে কর্মচারী বলে চাই মাইল পড়ছে, মেঘে পানি হয়েছে, যাব না। আমার ছেলে এসেছে, কখন যাই এখানে হনে চাবি লিগেছে, লিজে কখন শাটার খুলেছে আমি সেটা দেখিনি। এত টেনশন মাথায় চেপে গেছে, টাকার দায় সে জীবন হত্যা করে গেছে। এখন পাওনাদাররা এসে বলছে সে বিষয়ে আমার ভাইরা, আমার গার্জেনরা আছে, সেটা তারা জানে, এর বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। আমার এইটুকুই কথা, আমার দুটো ভাইপো ভাইজিত হয়ে গেছে, তাদেরকে কে দেখবে? আমার ছেলে বিছানা হনে উঠেছে আমার মনে হয় 8টার সময়, আর আমার ছেলের হয়তো ওয়াই হয়েছে হয়তো 9টার সময়। 9টা ডেঙ্কেই যায়নি। এবার আমাকে ওই বাড়ি আমাদের চাচা তো নুনদ হয়েছে, নুনদ ডাকছে, আজ ভাবে আমার ওই ফুল লালচাঁদ মরে গেছে, তাই বলছে মরে গেছে, বলছে আমি ছুটে যাইয়ে আমি পাকা রাস্তার মাঝে পড়ে গেছি। বাড়িতে কিছু হয়েছিল? বাড়িতে আল্লাহ আশীর্বাদে কিছু না। কেন মারা গেলেন? কে দোষে মরে গেল ওইটাই তো আমার সাবুর হয়েছে না। আমার বেটা আমাকে একটাও জাহাজ দেয়নি। আমি যাইয়ে দেখছি আমার ছেলে ফ্যানে ঝুলছে, তার দেখেন আমার ভাইকে টাকা দিয়েছে, আমার ভাইকে তো টাকা দেয়নি, আমার ভাবি কত টাকা দেয়নি। আমার ভাইয়ের সয় সম্পত্তি কি আছে? আমার ভাইয়ের সয় সম্পত্তি কিছু নাই, আমার ভাই সম্পত্তি কিছুই করেনি। আমার ভাই সম্পত্তি শুধু টাকা কামাইছে, গাড়ি কিনেছে, উড়াইছে, চলে গেছে, তার জীবনটাই ওইভাবে গেছে।
জায়গা সম্পত্তি কিছুই কিনেনি। একটা জিসিবি ছিল, যে জিসিবিটা আমরা শুনেছি যে লি চলে গেছি, যারা টাকা পায় তারা লি চলে গেছে, এইটুকুই জানি। আপনার পরিচয়টা দেবেন। আমার পরিচয় শাইনুর খাতুন। আপনার ভাইয়ের নামটা বলবেন। লালচাঁদ শেখ। আপনার আব্বা। আমার আব্বা মৃত আইস নবী। আইস নবী শেখ। হ্যাঁ।